নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। রথে কিন্তু মেলা বসে, আর এই রথের মেলাতে আমরা এই রকম গজা কিন্তু সকলেই কিনে খাই। আর এই রকম খাস্তা রসালো গজা তোমরা মিষ্টির দোকানেও পেয়ে যাবে, আর এই গজাটা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাই উল্টো রথের আগে এই রসালো গজাটা আমি বানিয়ে নিলাম। এর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দিলে এই গজা কিন্তু খুবই খাস্তা হয়। একটু মিলিয়ে নেওয়ার পরে যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে 1/4 কাপ রিফাইন অয়েলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। দিয়ে ময়দার সঙ্গে একটু মেখে নেব, যেটাকে হালকাভাবে একটু ময়াম দেওয়া বলে। এইরকমভাবে হালকাভাবে ময়াম দিয়ে একটু দেখে নিতে হবে মুঠো হচ্ছে কিনা। এই রকম যখন মুঠো হয়ে যাবে তখন যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে আমি হাফ কাপ জল নিচ্ছি, আর অল্প অল্প করে জল মেশাবো। আর ময়দাটাকে এই রকমভাবে এক জায়গায় করব। একদম কিন্তু ময়াম দেব না, জাস্ট ময়দাটাকে এইভাবে আঁটতে হবে। সবটা ময়দা যেন একসঙ্গে এঁটে একটা দলা তৈরি হয়, ঠিক সেই রকমভাবেই একটা মণ্ড তৈরি করতে হবে। এখানে আমি টোটাল হাফ কাপ জল ব্যবহার করেছি, আর তার সঙ্গে 2 টেবিল চামচ জল দিয়ে এই মণ্ডটাকে মেখে নিয়েছি। একটা এই রকম মণ্ড তৈরি হবে, ময়াম কিন্তু দেওয়া যাবে না। এই রকম মণ্ড তৈরি করার পরে এটাকে ঢেকে রেখে দিতে হবে মিনিট 5-7। এইবার আমি চিনি শিরা করার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে এর মধ্যে 1.5 কাপ চিনি আর 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে। এলাচটা ফাটিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে একটু ভালো করে ফুটিয়ে নেব। কালারের জন্য এর মধ্যে আমি ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে জাল দিয়ে নিতে হবে। জাল দিতে দিতে যখন এটা একদম চিটচিটে এরকম এক শিরা টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তাহলে এটা কিন্তু ক্রিস্টাল বা জমে যাবে না। এইরকমভাবে শিরাটা তৈরি করে গ্যাসের থেকে নামিয়ে রেখে দিতে হবে। এইবার এই মণ্ডটা থালাটা তুলে নিয়ে মণ্ডটাকে এইভাবে হাত দিয়ে এইরকমভাবে চেপে নিতে হবে। এটা কিন্তু ময়াম দেওয়া যাবে না। এইরকমভাবে শুধু হাত দিয়ে এইভাবে ফ্ল্যাট করে নিতে হবে। আর একটা বেলনি দিয়ে এইরকমভাবে আমি একটু বেলে নিচ্ছি ফ্ল্যাট করার জন্য। এরকমভাবে ছড়িয়ে বেলে নিয়ে এটাকে আমি 4টে টুকরো করব। 4টে টুকরো করে একটা টুকরোর ওপর আরেকটা টুকরো বসিয়ে দিতে হবে। যতটা পার্ট এইরকমভাবে বসাবেন তত কিন্তু লেয়ার আসবে। আমি প্রথমে একবার করেছি, তারপরে আবার বেলে নিয়েছি, নিয়ে আবার 4টে টুকরো করে নিয়েছি। 4টে টুকরো করে নিয়ে আবার একটা লেয়ার দিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও কিন্তু দিতে পারেন। এই রকম 4টে টুকরোকে এক জায়গায় করে নিয়ে আবার বেলে নিয়েছি। এই বেলাটা আমি কিন্তু খুব বেশি পাতলা বেলবো না, এরকম একটু মোটা করে ফ্ল্যাট করে চৌকো করে বেলে নেব। আর এক্সট্রা যে সাইডের অংশগুলো থাকবে সেটাকে বাদ দিয়ে দেবো। এই প্রথমে এরকম লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিয়েছি, তারপরে এই রকমভাবে সাইডের অংশগুলো বাদ দিয়ে চৌকো করে আমি শেপ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটা কিন্তু বড় করেও কাটতে পারেন, আবার ছোট করেও কাটতে পারেন। আমি সবগুলো সমানভাবে চৌকো করে কেটে নিয়েছি। আমি এই রকম চৌকো করে মোটা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই রকম চৌকো করেও কাটতে পারেন বা এর থেকে বড় সাইজের আরও মোটা করেও কাটতে পারেন, তাতে তেলে ভাজতে সুবিধা হবে। আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এইবার তেলটা হালকা গরম হলে এই সব কটা গজা এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সব কটা গজা ছেড়ে দেওয়ার পরে আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইরকমভাবে ভেজে নেওয়ার পরে একটা সাইড যখন হালকা গোল্ডেন কালারের হবে তখন উল্টে দিতে হবে। দিয়ে আবার লো ফ্লেমে 7-8 মিনিট এইরকমভাবে দুটো সাইডেই ভেজে নিতে হবে। লাস্টে একদম একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে। তুলে নিয়ে এবার আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে প্রায় 5-7 মিনিট রেখে দিতে হবে যাতে শিরাটা ভেতর পর্যন্ত যায়। 7-8 মিনিট রেখে দেওয়ার পরে শিরার থেকে তুলে নিয়েছি। নিয়ে এইবার আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন গজাগুলো ওপর থেকে কতটা খাস্তার, ভিতর থেকে কত সুন্দর রসালো হয়েছে। এই রকম গজা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে নিন উল্টো রথ যাওয়ার আগে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল।